এখন আমরা দেখব আমাদের কম্পিউটার ডেস্কটপের মধ্যে এখানে কিছু আইকন রয়েছে, এগুলোকে বলা হয় আইকন। তো আইকনের মধ্যে আবার দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম আইকন আর একটা হচ্ছে ইনস্টল করা আইকন। সিস্টেম আইকন কোনগুলো? কম্পিউটার উইন্ডোজ দেওয়ার পর যে আইকনগুলো অটোমেটিক তৈরি হয় সেগুলো হচ্ছে সিস্টেম আইকন, আর যেগুলো হচ্ছে আমরা ইনস্টল করে আইকন রেডি করি সেগুলো হচ্ছে ইনস্টল করা আইকন। কীরকম সেটা? এই যে দেখতে পাচ্ছেন এই দিস পিসি মানে মাই কম্পিউটার অথবা রিসাইকেল বিন, এই যে উইন্ডোজ 10, হ্যাঁ এগুলো কিন্তু সিস্টেম আইকন, যেগুলো কম্পিউটার উইন্ডোজ দিলে অটোমেটিক এই আইকনগুলো কম্পিউটারের সামনে বা ডেস্কটপের সামনে রেডি হয়ে থাকে। এগুলাতে কিন্তু এরকম একটা চিহ্ন নাই। আর আমি যেগুলো বা যে সফটওয়্যারগুলো ইনস্টল করেছি আলাদাভাবে সেগুলোকে বলা হয় ইনস্টল করা আইকন। যেমন দেখতে পাচ্ছেন এগুলো বোঝাই যায় যে এগুলোর সাথে কিন্তু এরকম চিহ্ন নাই। যেগুলোর সাথে এরকম চিহ্ন আছে বুঝতে হবে এগুলো কিন্তু আমি আলাদা করা ইনস্টল করা আইকন বা ইনস্টল করা সফটওয়্যার থেকে কিন্তু এই আইকনগুলো এখানে শো করেছে। তো আমরা বুঝলাম যে এখানে এগুলোকে বলা হয় আইকন। আইকন দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম আইকন আর একটা হচ্ছে ইনস্টল করা আইকন। এখন আমরা দেখব হচ্ছে ভিউ। কম্পিউটারের ডেস্কটপের মধ্যে যে আইকনগুলো রয়েছে এটা কিন্তু ছোট ছোট আকারে আছে। আমি যদি চাই এটাকে অনেক বড় করে দেখতে পারি, মিডিয়াম করে দেখতে পারি, আরও ছোট করে দেখতে পারি। এই যে ভিউ, এই ভিউটা কিভাবে করতে হয়? আমি ডেস্কটপের উপর রাইটে ক্লিক করে দেব, দেখতে পাচ্ছেন যে এখানে ভিউ নামে একটা অপশন রয়েছে। তো এটাকে যদি আমি এখানে লার্জ আইকন দিই, এখন কিন্তু মিডিয়াম আইকনে দেওয়া আছে। আমি যদি লার্জ আইকন দিই তাহলে দেখতে পাবেন যে এখানে সব কিছু কিন্তু অনেক বড় বড় হয়ে গেল। ঠিক আছে, তো আমি যদি আবার রাইটে ক্লিক করি, ভিউতে যাই, মিডিয়াম আইকনে দেই, এখন কিন্তু মিডিয়াম আইকন হয়ে গেল, ছোট ছোট মিডিয়াম। তো এরপর যদি আবার ভিউতে গেলাম, স্মল আইকনে দেই, এখন দেখতে পাচ্ছেন কিন্তু আরও ছোট হয়ে গেল। আর এই যে সবগুলো এলোমেলো হয়ে গেল ছোট হওয়ার কারণে, এটাকে আবার সাজানোর প্রসেসও কিন্তু রয়েছে। আমি যেভাবে সাজিয়ে রাখলাম বা অটোমেটিক কম্পিউটার সাজিয়ে দেবে কীভাবে বসবে কোনটার পরে কোনটা, সেটাও কিন্তু খুব সহজে করা যায়। আমি রাইটে ক্লিক করে আমি যদি আবার এটাকে মিডিয়ামে নিয়ে চলে আসি, আবার কিন্তু আমি যেভাবে রাখছিলাম সেভাবে চলে আসছে এবং মিডিয়াম আইকন হয়ে গেল। এবং কম্পিউটারের মধ্যে এই মিডিয়াম আইকনটাই সবাই পছন্দ করে। আপনি যদি চান ছোট বড় করতে পারেন। এবং এখান থেকে আরও কিছু বিষয় রয়েছে, যেমন ধরেন অটো অ্যারেঞ্জ। আমি যদি এখন অটো অ্যারেঞ্জে ক্লিক করে দিই, আমি কিন্তু এই আইকনগুলোকে ইচ্ছা করলে বিভিন্নভাবে সাজাতে পারি। ধরেন এভাবে সাজানো আছে, কম্পিউটার যদি অটো অ্যারেঞ্জ দেয় তাহলে সবগুলো কিন্তু আমার যে এখানে আইকনগুলো রয়েছে, আমি যদি অটো অ্যারেঞ্জ করে দেই তাহলে কিন্তু আমার এই ফোল্ডারগুলো কিন্তু এই পাশে এসে এভাবে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আমি সিস্টেম ফোল্ডারগুলো এক পাশে থাক আর আমার ফোল্ডারগুলো আরেক পাশে থাক, আমার কাজের ফোল্ডারগুলো এখানে রেখেছি। আমি যদি চাই আমি এটাকে অন্যভাবেও সাজাতে পারি। আমি চাচ্ছি যে এই ফাইলগুলো আমি এখানে নিয়ে নেব, এখানে নিতে চাই, এখানে এভাবে রাখতে চাই, করতে পারেন। এটা কিন্তু সবগুলো আইকনগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি ইচ্ছা মতো আপনি এটাকে চাইলে এদিকে নিয়ে আসতে পারেন, আবার জায়গায় রাখতে পারেন ইচ্ছে। আর সব যখন এলোমেলো থাকবে তখন আপনি সবগুলোকে এক করার, যেমন ধরেন আমি এটাকে এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, এটাকে এখানে নিলাম, সব এলোমেলো। আমি এখানে জাস্ট গিয়ে ভিউতে যাব, গিয়ে অটো অ্যারেঞ্জে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন সবগুলো আইকন কিন্তু একবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। ঠিক আছে, যেভাবে থাক এই ফোল্ডারগুলো এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, হ্যাঁ এটা কিন্তু অটো অ্যারেঞ্জে দিলে চলে যাবে। আমি যদি এখানে এখন কিন্তু আরেকটা বিষয় দেখেন, এখন কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি না। এই যে দিচ্ছি জায়গায় চলে আসছে, যাচ্ছে না, কারণ এখানে এই যে ভিউতে যাওয়ার পর অটো অ্যারেঞ্জে টিক চিহ্ন দেওয়া আছে, এখন কিন্তু অটো সেট হয়ে আছে, এটা আর আমি চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, আমি এখান থেকে এটা উঠিয়ে দেব, উঠিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা নাই। আর এখনই আমি এটাকে যেভাবে ইচ্ছা আমি এগুলো এখানে রাখতে চাই, এই ফোল্ডারটাকে এখানে রাখতে চাই, সব যখন এলোমেলো করে দেব, ঠিক করার জন্য আমি ভিউতে যাব, অটো অ্যারেঞ্জে ক্লিক করে দেব, জায়গায় চলে গেল। ঠিক আছে, এবং এখানে আমি এটাকে উঠিয়ে রাখি, কারণ আমি আমার মতো করে আমার প্রয়োজনগুলো এইভাবে এই পাশে সাজিয়ে রাখবো বা উপরে রাখতে পারি, অথবা এখানে এক জায়গায় রাখতে পারি, এটা আমার ইচ্ছা বা এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে রাখতে চান। হ্যাঁ, তো আরেকটা বিষয় আছে যে আপনি যদি চান যে কম্পিউটারের সামনে বা ডেস্কটপের সামনে যে এই আইকনগুলো রয়েছে, আপনি আইকনগুলোকে হাইড করে দিবেন, কেউ যেন দেখতে না পারে এখানে কি আছে। ধরেন এটা আপনার ঘরে একটা বাচ্চা আছে, বাচ্চা যদি সবগুলো আইকন দেখে বা
বাচ্চা যদি কম্পিউটার ধরে তখন কিন্তু সব এলোমেলো করে দিতে পারে। তো আপনি চাচ্ছেন যে তাকে হয়তো ইউটিউব দিয়ে দিলেন কিন্তু সে ডেস্কটপে এসে যেন কোনো ধরনের ক্ষতি না করতে পারে, তখন আপনি এখানে রাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এসে এই যে শো ডেস্কটপ আইকন, এই টিক চিহ্ন দেওয়া আছে, আমি এটা উঠাই দিলাম। দেখেন এখন কিন্তু একটু আইকন নেই, আপনার ডেস্কটপ মনে হচ্ছে যে কিচ্ছু নাই। ঠিক আছে, তখন কিন্তু বাচ্চা এখানে আর কিছুই করতে পারবে না। আপনি চাইলে ইউটিউবে ভিডিও দেখাতে পারেন, ইউটিউবে অন্য কিছু করাতে পারেন, তখন কিন্তু সেগুলো ডিলিট করতে পারবে না। হয়তো বা সে সেখানে উল্টা পাল্টা চাপ দিয়ে কোনো একটা ফুলটা ডিলিট করে দিতে পারে, সেজন্য এগুলোকে আপনি হাইড করে দিতে পারেন। আবার ফিরিয়ে আনবো কীভাবে, রাইটে ক্লিক করে দিলাম, ভিউতে যাওয়ার পরে যে শো ডেস্কটপ আইকন ঠিক চিহ্ন দিয়ে দিলাম, আবার সামনে কিন্তু চলে আসছে। খুবই সিম্পল, খুবই সহজ। এখন আমরা দেখব এই যে ফোল্ডারগুলো এখানে সাজানো, এই ফোল্ডারগুলো তো এটা এদিকে হতে পারে বা এটা এখানে হতে পারে। তো আমরা যদি এটাকে আমাদের মতো করে সাজাতে চাই, যে আমরা কিভাবে দেখতে চাই যে নাম আকারে সাজবে, এটা হয়তো ডাব্লিউ দিয়ে শুরু, এটা নিচে থাক, এ দিয়ে শুরু যেটা এটা উপরে থাক। তো এটা যদি করতে চাই আমরা কি করব, অথবা নাম অনুযায়ী অথবা নাম্বার অনুযায়ী অথবা সাইজ অনুযায়ী যদি আমরা সাজাতে চাই, তাহলে আমরা কি করব, এই রাইটে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন সর্ট বাই, এই সর্ট বাইয়ে চলে যাব এবং নেম। এখন যদি আমি নেমে ক্লিক করে দেই তাহলে কিন্তু এই আইকনগুলো নেম অনুযায়ী সাজবে। ঠিক আছে, নেম অনুযায়ী সাজলো। যেমন দেখতে পাচ্ছেন এ এ, এগুলো হচ্ছে কিন্তু আপনি প্রথমে বলে দিয়েছি এগুলো হচ্ছে সিস্টেম আইকন, এগুলো পরিবর্তন করা যাবে না। আমি এখানে এ এ এ এই যে এরপরে বি নাই সি সি, এভাবে কিন্তু সবগুলো সাজলো। আমি চাই যে এখান থেকে সাইজ অনুযায়ী, এখন কিন্তু এটা সাইজ অনুযায়ী সাজলো। যে ফাইলটার মধ্যে ফাইল বেশি সেটা কিন্তু উপরে চলে গেলো এবং হালকা যেগুলো সেগুলো নিচে চলে আসলো, ভারীগুলো উপরে চলে গেলো। এবং এখানে যদি আমি আবার যাই সর্ট বাই, এই যে আইটেম টাইপ, এখন কিন্তু একদম চমৎকারভাবে একটা সুন্দর শুরুতেই মাই কম্পিউটার, তারপর রিসাইকেল বিন, তারপর উইন্ডোজ, বাকিগুলো একে একে সাজলো খুব চমৎকারভাবে। আপনি চাইলে এটাও করতে পারেন। তারপর হচ্ছে আমি এই যে ডাটা মডিফাই এখানে দিয়ে দিলাম, দিলে দেখেন এটাও কিন্তু আরেক রকমভাবে সাজলো। তো আমি কিন্তু সবসময় যেটা ইউজ করি সেটা হচ্ছে ভিউতে যে মিডিয়ামে রাখি, এই লার্জটা কিন্তু আমি করি না। আমি এখানে সবসময় ভিউতে যাই, তারপরে মিডিয়ামে রাখি এবং এটাকে সর্ট করার জন্য বা অ্যারেঞ্জ করার জন্য আমি এখানে এই যে আইটেম টাইপ করে দেই, দিলে কিন্তু শুরুতেই মাই পিসি, তারপর হচ্ছে রিসাইকেল, তারপর বাকিগুলো সুন্দর করে সাজলো। এই হচ্ছে দুইটা কাজ, একটা হচ্ছে ভিউ আর একটা হচ্ছে সর্ট বাই। আর রিফ্রেশ তো আপনারা বুঝলেন, তারপরে এখান থেকে পার্সোনালাইজে বুঝলেন, তারপরে আমরা বাকি কাজগুলো আবার দেখব। এখন আমরা দেখব টাস্ক বার পরিচিতি। এই যে এখানে একটা বার রয়েছে, এটাকে বলা হয় টাস্ক বার। আর এটা কিন্তু আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু আমি যেগুলো রেগুলার ইউজ করি সেগুলো এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যাতে আমার এখানে খুঁজতে না হয় যে কোনটা কোন জায়গায় আছে। আমি এখান থেকে আমার সুবিধা মতো বা কোন সফটওয়্যারটা আগে রাখলে ভালো হবে, কোনটা পরে রাখলে ভালো হবে, সেটা এখানে সাজিয়ে নিলাম। এটা কিভাবে করতে হয়, যেমন ধরেন আমি এই যে এই সফটওয়্যারটা বিএলসি মিডিয়া প্লেয়ার, আমি এটাকে এখানে নিয়ে আসতে চাই। আরেকটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু ডাবল ক্লিক করতে হয় একটা সফটওয়্যার বা একটা ফাইল ওপেন করার জন্য। যদি আপনি টাস্ক বারে রাখেন তাহলে কিন্তু আপনাকে ডাবল ক্লিক করতে হবে না, একটা ক্লিক করলে কিন্তু সেটা ওপেন হয়ে যাবে। যেমন এখানে দেখাচ্ছে, আমি এই যে দেখতে পাচ্ছি নোটপ্যাড, আমি যদি এখানে একটা ক্লিক করি সাথে সাথে কিন্তু নোটপ্যাড ওপেন হয়ে গেল। ঠিক আছে, আপনি যে কোনো সফটওয়্যারে ক্লিক করবেন, যেমন আমি এখানে ক্লিক করে দিলাম স্ন্যাপিং টুল, এটা কিন্তু ওপেন হয়ে গেল। তো আমার যেগুলা রেগুলার ইউজ করা হয়, যেমন স্ন্যাপিং টুল কিন্তু এখানে নাই। আমি কিন্তু এখান থেকে যেমন আমি স্টার্ট বাটনে গেলাম, গিয়ে স্ন্যাপিং টুলটা আমি এখানে এই যে সার্চ বাটনে ক্লিক করে দিয়ে এস লেখার পরে কিন্তু স্ন্যাপিং চলে আসলো। এখানে গিয়ে আমাকে খুঁজতে হতো স্ন্যাপিং টুল। তো আমি করলাম কি, এখানে ক্লিক করে দিলাম, দিয়ে দেখতে পাচ্ছেন যে আনপিন ফ্রম টাস্ক বার। আমি কিন্তু এখানে এখন যদি আনপিন করে দেই তাহলে কিন্তু আমার যে ওইখানে টাস্ক বারে দেওয়া আছে এটা কিন্তু চলে যাবে। আমি কিন্তু এখানে পিন আপ করে রাখছি এখানে। ঠিক আছে, আমি আনপিন দিয়ে দিচ্ছি, দেখেন এটা কিন্তু চলে যাবে। আনপিন দিয়ে দিলাম, দেখেন চলে গেলে। কিন্তু আমি যদি আবার এটাকে পিন আপ করতে চাই, টাস্ক বারে নিয়ে আসতে চাই, তাহলে আমি রাইটে ক্লিক করব এবং পিন টু টাস্ক বারে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। এবং আরও সহজভাবে নিতে পারেন, যেমন ধরেন আমি বিএলসি মিডিয়া প্লেয়ার এখানে রাখতে চাই, জাস্ট এটাকে ড্র্যাগ করে ধরে এখানে এনে
রেখে দিলে কিন্তু এটা বসে যাবে, পিন আপ হয়ে গেল। এখন কিন্তু খুব সহজে এখানে ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। এটা আপনি যে কোনো সফটওয়্যার, যেমন আমি এখান থেকে এনিডেক্সটা নিতে চাই, আমি এখানে রাখবো, রেখে দিলাম। আবার যদি চাই এখান থেকে আমি বাদ দিয়ে দেবো, এখানে আসে আমি এখান থেকে বাদ দিতে চাই, রাইটে ক্লিক করে দেবো, আনপিন ফ্রম টাস্কবার, এখানে ক্লিক করে দিলাম। আবার এটাও বাদ দিতে চাই, এখান থেকে আমি বাদ দিতে চাই, এবং বিএলসি মিডিয়া প্লেয়ার এখান থেকে বাদ দিতে চাই, ক্লিক করে দিলাম, দিয়ে আনপিন ফ্রম টাস্কবার। তাহলে আপনি টাস্কবার সম্পর্কে বুঝলেন যে এখানে আমার প্রয়োজনীয়গুলো, যেমন ধরেন আমি এখানে কামটাশিয়া, তারপর হচ্ছে ফটোশপ, ভিডিও এডিটিং, তারপর হচ্ছে মজিলা, তারপর হচ্ছে নোটপ্যাড, ফোল্ডার, এগুলো কিন্তু এখানে, যাতে আমি যেগুলো রেগুলার ইউজ করি সেগুলো এখানে রেখে দিলাম। আপনি চাইলে এখানে টান দিয়ে ধরে ড্র্যাগ করে ওখানে বসাতে পারেন, অথবা এখানে সার্চ করে সেগুলো পিন আপ করে দিতে পারেন, অথবা এখান থেকে আবার ডিলিট করতে চাইলে সেটা এই যে ক্লিক করে আনপিন করে দিলে কিন্তু এখান থেকে চলে যাবে। আমি আশা করি এই টাস্কবার সম্পর্কে আপনারা খুব সহজে বুঝে গেছেন যে এটা কী।